রিচুয়াল কাজ করতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলোর দিক। এবার রিচুয়াল কাজ করতে গেলে তাদের এই দিকটাতেই চলে আসতে কেমন। এবার সেটা কি ওইখানে যায়? আমি যদি ওই ঘাটটায় যাই, হাওড়া পুরসভা এলাকার শ্মশান ঘাটগুলির সংস্কার করা, নিরাপত্তা দেওয়া ও আধুনিকীকরণ করার কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। আর তাই বৃহস্পতিবার হাওড়া শিবপুরের শ্মশান ঘাটটি পরিদর্শন করলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি জানালেন, হাওড়া শহরে শ্মশানঘাট আধুনিকীকরণের পাশাপাশি শহরের গঙ্গার ঘাটগুলিরও সংস্কার করা হবে। 4,700 কোটি টাকার প্রকল্পে সেচ দফতর এই কাজ করছে। তবে একই সঙ্গে তিনি বিগত তৃণমূল সরকারের সমালোচনা করে জানান, কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা প্রকল্পের টাকা পূর্বতন তৃণমূল সরকার পেয়েও তা কাজে লাগায়নি। এই প্রকল্পে হাওড়ার গঙ্গার ঘাটগুলির কোনো রকম সংস্কার বিগত তৃণমূল সরকার করেনি বলে এদিন অভিযোগ করেন রুদ্রনীল। কেএমডিএ হাওড়া পুরসভার পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে শিবপুরের শ্মশান ঘাট ও শিবপুর গঙ্গার ঘাট পরিদর্শন করেন। শিবপুর শ্মশান ঘাটে গিয়ে দেখেন, প্রায় বছর খানেক ধরে শ্মশান ঘাটের দুটি চুল্লির মধ্যে একটি চুল্লি খারাপ হয়ে পড়ে রয়েছে। এছাড়া কাঠের সব দাহ করার জায়গা, ওয়েটিং রুম, দাহ কার্য সেরে গঙ্গায় স্নান করার ঘাট, ঘাটের শৌচালয় সবই বেহাল হয়ে পড়ে রয়েছে। একই সঙ্গে ঘাটের একটি অংশে অসামাজিক কাজকর্ম হয়, সেই অংশটিও পরিদর্শন করেন বিধায়ক। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অন্যান্য জায়গার মতোই, অন্যান্য জেলার মতোই 500 বছরের পুরনো শহর, যা অত্যন্ত সংস্কৃতি বলুন বা শিল্প বাণিজ্য বলুন, যা একসময় দেশের কাছে উদাহরণ ছিল, সেটাকে আবার যাতে মজবুত করা যায় সেই বিষয়ে অত্যন্ত রকম সজাগ এবং সতর্ক। এবং সেই উপলক্ষে সেটা আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, কেএমডিএ বলুন বা আমাদের স্বাস্থ্য বিভাগ বলুন, যা রয়েছে এখানে প্রত্যেকটি উইং যাতে তারা একসঙ্গে কাজ করে মানুষের যে দুর্ভোগ এর আগের সরকার ক্রমাগতভাবে করে গেছে সেখান থেকে যাতে মানুষের দ্রুত মুক্তি ঘটে। ড্রেন, জল, ভ্যাট, বাঁক, ডেঙ্গি বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, তার যা ডেভেলপমেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমরা যে কারণে এলাম, যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমাদের এখানে শ্মশান ঘাটের সংখ্যা মানুষ যত রয়েছেন সেই অনুযায়ী কম, এবং 2 সেই কমটার ক্ষেত্রে যদি আমরা যে ইউনিটগুলো চলে মানুষ দেহদাহ হওয়ার সময় সেগুলোকে আরও সচল রাখতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, পরিচ্ছন্নতা তৈরি করতে পারি। এবং যেভাবে তৃণমূলীয় এর আগে সরকারের সময় এই প্রত্যেকটি এলাকা শ্মশানঘাটের মতো পবিত্র জায়গাটি লুটপাট করার জায়গা, বেআইনি অসাধু ব্যবসার জায়গা হয়ে উঠেছিল, মানে বিভিন্ন রোগ জীবাণুর আঁতুড় ঘর হয়ে উঠেছিল, যা হবার নয়, যার পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অত্যন্ত দরকার। তাই হাওড়া কর্পোরেশন, তার সঙ্গে জড়িয়ে থাকা যে অফিসাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কেএমসি, আমাদের কেএমডিএ, আমরা সবাই মিলে এইটার বা সামাজিক ক্ষেত্রে ধরুন যারাই রয়েছে, শ্যামলবাবুর মতো লোকজন, আমরা সবাই মিলে জড়ো হয়ে একদম খুব দ্রুত পদক্ষেপে কী করে হাওড়ার মানুষকে নিরাপত্তা দেওয়া হয়, রিলিফ দেওয়া যায়, সেই জন্য কাজ করা শুরু করেছি। শ্মশান ঘাটগুলোর সংস্কার, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং আধুনিকীকরণ, সেটা ইলেকট্রিক চুল্লি হোক বা কাঠে যেখানে দাহ করা হয়, অনেকে পুরনো সংস্কার মতোও তো করতে চান। এবং তৎসংলগ্ন এরিয়া যেগুলো দখলদারি করা, ময়লা পড়ে থাকা, লরি দিয়ে দখলদারি করা বা অন্যান্য জিনিস দিয়ে, সেগুলো পরিষ্কার মুক্ত হওয়ার জন্য আমাদের সার্ভের এবং তার সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেল। এটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের বহুদিনের এই যন্ত্রণা ছিল। আশা করা যায় খুব দ্রুত আমরা এখান থেকে মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো।